আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা মার্কেটের সাথে অন্যরকম কিছু ট্রেড নেওয়ার ট্রাই করব। আজকে আমরা হোল মার্কেট কিভাবে রিডিং করবেন বা কিভাবে আপনার টেক প্রফিট হিট করবেন বা কিভাবে আপনি কতগুলো ট্রেড নেবেন বা কতটুকু আপনার টেক প্রফিট থাকার দরকার বা মার্কেটটা কিভাবে রিডিং করে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট ওয়ার্ড, ক্যান্ডেল ওয়ার্ড, এভরিথিং অ্যাবাউট সব কিছু নিয়ে আজকের আমাদের ভিডিওটা। সো আজকের আমাদের টেক প্রফিট কিন্তু $4,500 হিট করা। সো $4,500 হিট করলে আমরা স্টপ করে দিব। সো এটা আমরা কিভাবে হিট করি বা আমরা কিভাবে ট্রেড করব, কতটুকু ট্রেড করব, এটা পুরোপুরি ভাবে এক্সপ্লেন করার ট্রাই করব লাইভ ট্রেডের মাধ্যমে। সো সবাই এখানে আমাদের লাইভ ট্রেড বা অ্যানালাইসিস দেখার ট্রাই করবেন এন্ড এখান থেকে প্রপার এক্সপ্লেন করার ট্রাই করব। আজকে আমরা আমাদের এই উইনিং রেট যেগুলো আছে এগুলো কিন্তু আজকে আমরা হাইড করে দিব, বিকজ হাইড করলে মজাটা অন্যরকম হয়, বারবার এটার মধ্যে দেখতে হয় না। সো প্রফিট লস পরটা পরে আমরা এখান থেকে যদি একটু দেখি, আমাদের ওভারল্যাপ করছে সেলার পজিশনে। ওকে ওকে ওকে, যদি বায়াররা উপরে যায়, এই যে আমাদের সেলারদের অ্যাক্টিভিটিস দেখতেছিলাম। হ্যাঁ, আমাদের সেলারদের অ্যাক্টিভিটিস এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। ট্রেডটা আমার লজিককে একটু বোঝানোর ট্রাই করি। তো এখান থেকে আমি কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম, আমরা যদি একটু এখান থেকে হরিজন্টাল লাইনটা, আচ্ছা আমরা কালারটা একটু চেঞ্জ করে দিব হরিজন্টাল লাইনের। ওকে, একটু মোটা করে দিই। সো এই যে আমি যে হরিজন্টাল লাইনটা ড্র করছি, এটা ছিল মার্কেটের ওভারঅল টার্গেট। সো মার্কেট ওভারঅল টার্গেট আমাদের ওভারল্যাপ করছে সেলার পজিশনে। সো মার্কেট এইখান থেকে ডাউনার ডিরেকশনে ফল হওয়ার ট্রাই করবে, এই জন্য আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিছি। এন্ড আলহামদুলিল্লাহ আজকের ফার্স্ট ট্রেড কিন্তু আমাদের লস হিসাব পড়ছে। সো লস আসারও কিছু রিজন আছে। এই যে আমাদের এইখান থেকে একটা জোন প্লে লেভেল আসলো, মার্কেট এইখানে আসছে, এটা হিট করছে জোন প্লে লেভেল। এইখান থেকে আমাদের পাওয়ার অফ দ্য ক্যান্ডেল মার্কেট উপরে চলে গেছে। সো এইখান থেকে আমরা দেখবো আমাদের নেক্সট ক্যান্ডেলে এভিডেন্স আছে সেলারদের। ওকে, মার্কেট প্রচন্ড পরিমাণ হাই ভোলাটাইল। সো ভাই একটু আমাদের সেফটি মার্জিন, হ্যাঁ এই যে আমাদের সেফটি মার্জিন আসছে, সেফটি মার্জিনে ট্রেড নিচ্ছে, এইখানে ট্রেডগুলো পড়ছে এখানে, ইটস ওকে। বাট এটা আমাদের প্রফিট আসার সম্ভাবনা 99%, বিকজ অফ আমরা এইখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন, এই যে আমাদের এইখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন প্লাস আমাদের এইখান থেকে একটা স্ট্রং প্রাইস। সো মার্কেট আমাদের এইখান থেকে দেখবেন গ্রিনের আপার উইকে উইক ক্রিয়েট করছে, ওইটা আমাদের এভিডেন্স। সো আমরা এভিডেন্স পাইছি, সো আমরা সেলার পজিশনে মার্কেটের উপরে উঠতে দিছি, দেন আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিয়ে নিছি। সো ট্রেড নেওয়ার লজিক আগে প্রপার আপনার মার্কেট সম্পর্কে জানতে হবে, ট্রেড নেওয়ার লজিক পরে। আগে মার্কেট সম্পর্কে জানতে হবে, মার্কেট কোন সিচুয়েশনে কি করতে চাইতেছে বা মার্কেট কোন কোন জায়গায় কি করবে। দেখেন এই যে গ্রিনের যে আপার উইকটা ছিল না, এটা ছিল আমাদের কি এভিডেন্স। এই যে আমাদের রেজিস্ট্যান্স লাইন, সেলার ইন্টারেস্ট পজিশন, এইখান থেকে আমাদের স্ট্রং প্রাইস, এইখান থেকে আমাদের এই যে ক্যান্ডেলটা হয়েছে, এটা হলো আমাদের পাওয়ার বুস্টিং। সো পাওয়ার বুস্টিং হয়েছে স্ট্রং প্রাইজের থেকে। সো ভাই পাওয়ার বুস্টিং হয়েছে, মার্কেট নিচে নিয়ে আসবে, ইটস ওকে। সো এইখান থেকে আমরা চাইলে রিভার্স ট্রেড নিতে পারবো। হ্যাঁ ওকে, আমরা এইখান থেকে রিভার্স ট্রেড নিয়ে নিব, বিকজ প্রিভিয়াস আমাদের এইখান থেকে এভিডেন্স আছে। কি এভিডেন্স? আমাদের এইখান থেকে একটা প্লে জোন লেভেল আছে, এই জোনের থেকে আমাদের একবার এই যে বায়াররা এগ্রেসিভ বায়ার আসছিল, এই যে এত বড় উইকটা দেখতেছেন, এটা হলো আমাদের এগ্রেসিভ বায়ার। তো মার্কেট এইখানে আসছে, এইটুকু তো রেসপেক্ট দিবে মার্কেট, বিকজ অফ মার্কেটের ওভারঅল কিছু জিনিস আছে যেগুলো মার্কেট সবসময় রেসপেক্ট দিয়ে যাবে বা মার্কেটের মতোই চলবে। সো মার্কেটের যতটুকু রেসপেক্ট দেওয়া, আপনি জাস্ট লেভেলগুলো বা জোনগুলো যদি ড্র করার মাধ্যমে ট্রেড নেন, তাহলে আপনার উইনিং রেট থাকবে নর্মালি অনেক ভালো। সো এইখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়ার লজিক কি, আমাদের এই যে এভিডেন্স, এই যে আমাদের একটা প্লে জোন লেভেল। সো প্লে জোন লেভেলের মধ্যে মার্কেট আসছে, প্রিভিয়াস আমাদের যতই মার্কেট দেখাক যে এইখান থেকে আমরা ডাউনে ফল হবো। সো আমরা যদি এইখান থেকে আপরের জন্য ট্রেড নিই, এটা প্রফিট। এন্ড ওপেনিং এ ট্রেড নিলে কিন্তু সেলারদের জন্য প্রফিট আসতো। সো ভাই একটু মার্কেটটা বুঝার ট্রাই করবেন। দেখেন মার্কেটটা যেই পরিমাণ লাফালাফি ফালাফালি করতেছে, সো আপনি যত কম ট্রেড পারেন, আচ্ছা এইখান থেকে ওদের উপর উঠতে দিব, এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিব, এই পজিশন থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিব। এইখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়ার লজিক কি ভাই, এইখান থেকে তো অনেকেই থিঙ্ক করতেছেন যে ভাই এখান থেকে আপনি রিভার্স কেন ট্রেড করলেন না। আমি রিভার্স ট্রেড করি নাই, বিকজ অফ এই যে আমাদের একটা উইক ক্রিয়েট করছে না, এই যে উইকটা, এটা হলো আমাদের কনফিডেন্স বা এটা হলো আমাদের মার্কেট ডিরেকশনের জন্য, যে এইখান থেকে আমরা সাপোর্ট বানিয়ে নিয়ে আসছি। এখন আমরা উপরের প্রাইসগুলো ব্রেক করবো এন্ড আস্তে আস্তে এই প্রাইসগুলো হিট করব। সো মার্কেট আমাদের সুযোগ দিছে এইখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়ার জন্য, এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিছি। দেখবেন এর উপরে যে ক্লোজিং দেওয়ার ট্রাই করে দিছে এন্ড গ্যাপ আপ। ওকে, সেম ডিরেকশনে আমি থিঙ্ক করতেছিলাম যে গ্যাপ আপ করে হইলো আমাদের প্রফিট দিবে, বাট আমাদের রিফান্ড আসছে, ইটস ওকে। বাট একটু সেফটি মার্জিন পাইলে এই পজিশন থেকেও নিতে পারলে, এই যে যখন এই উইকে আসছে না, আমি এই পজিশন থেকে নিতে চাইছিলাম, কিন্তু মার্কেট প্রেশারের জন্য উপরে গেছে। এইখান থেকে দেখবেন মার্কেট আস্তে আস্তে উপরে প্রাইসগুলো হিট করতেছে। সো ভাই বাজে মার্কেটে ট্রেড হোক,
শনি রবিবার দিন ট্রেড হোক, আপনার প্রপার মার্কেট সম্পর্কে জানতে হবে। প্রপার মার্কেট সম্পর্কে জানলে বুঝলে আপনি এখান থেকে ইজিলি ভাবে ট্রেড যেটা করার করতে পারবেন। এখন আপনি মার্কেট সম্পর্কে জানেন না, বুঝেন না, আপনি যদি এখান থেকে এই যে এখান থেকে রিভার্স ট্রেড যারা নিছি আমরা, এই যে অনেকেই বললো যে ভাই গ্যাপ অফ দ্য লস দিছে আমাদের কিন্তু গ্যাপ অফ দ্য প্রফিট দেওয়ার কথা ছিল, কিন্তু রিফান্ড আসছে, ইটস ওকে। সো আমরা মার্কেটটা চেঞ্জ করি, অনেক বেশি বাজে। আচ্ছা, এইখান থেকে একটা ট্রেড নিতে পারি আমরা, ট্রাই করব। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেল একটা ট্রেড নিতে পারবো এখান থেকে। ওকে, হ্যাঁ, আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে ট্রেড নিতে পারবো। বাট যেই পরিমাণ গ্যাপ আপ করতেছে ভাই মার্কেট, প্রচন্ড পরিমাণ হাই ভোলাটাইল। কালকে যারা ট্রেডে বসবেন ট্রেড করেন না, আমি আমার চ্যানেলে এখনই আপডেট দিয়ে দিব। এখন বাজে রাত্রে প্রায় 1:07। সো আমি এখনই আপডেট দিয়ে দিব যে মার্কেট প্রচন্ড পরিমাণ বাজে। যারা কালকে ট্রেড করতে চাইতেছেন ভুলও ট্রেড করবেন না, বিকজ মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করে ফেলবে। শনি রবিবার দিন মার্কেট একটু অন্য সাইকোলজিতে থাকে। আপনি যে জিনিসগুলো শিখছেন ওই জিনিসগুলো মার্কেট কাজ করবে না দেখি সাইকোলজি নষ্ট করার জন্য আপনার এখান থেকে বৈশা থাকে মার্কেট। সো এখান থেকে আমরা কেন ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিলাম, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট যেটা ছিল মার্কেট এটা ফুলফিল করে ফেলছে। সো এখন এখান থেকে মার্কেট একটু রিভার্স আসার ট্রাই করবে, বিকজ অফ আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আমরা সেলিং প্রেশার দেখতে পাইতেছিলাম। সো আমরা একটু সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করছি, বাট আরেকটু সেফটি মার্জিন নিলে আমাদের জন্য আরেকটু ভালো হতো। বাট এটা আমাদের প্রফিট আসার কথা, এন্ড প্রফিট আসতেই হবে, বিকজ আমরা এইখান থেকে আরো একটা জোন দেখার ট্রাই করছি। এই যে আমাদের জোনটা, সো এতগুলা জোন মার্কেট ব্রেক করতে পারবে না। হ্যাঁ, এই যে আমাদের স্ট্রং প্রাইস, যেটা মার্কেটের রেসপেক্ট দেওয়ার কথা, মার্কেট রেসপেক্ট দিয়েছে। সো একটু যদি আপনার মার্কেট সম্পর্কে ধারণা থাকে তাহলে ট্রেড করতে পারবেন। অ্যাজ এ নতুন ট্রেডার করেন না ট্রেড, দরকার নাই একদিনে। আচ্ছা, এটা রিভার্স ট্রেড করতে পারবেন, এটা যত নিচে আসার আসতে দেন। এখন এইখান থেকে করেন না, একটু নিচে আসতে দেন, আর একটু নিচে এই পজিশনে আসলে এইখান থেকে করেন, রিভার্স ট্রেড করতে পারবেন এইখান থেকে। এই যে আমাদের উইক পজিশন হিট করছে, আহা চলে গেল রে। এইখান থেকে নিতে পারতাম আমরা রিভার্স, সুন্দর একটা ছিল। এই যে দেখেন লাস্ট উইক পজিশনে হিট করছে। তো আমাদের যদি 15 সেকেন্ডে কোনো সুযোগ দেয় মার্কেট, আশা করি দিবেন, আর দিলে তো ভালোই। ওকে, একটু নিচে আসতে দেন, ওরে নিচে আসতে দেন, আসবে না, আর সুযোগ দিবে না মার্কেট। আপনাকে সবসময় সুযোগ দিবে না, যখন সুযোগ দিবে তখন সুযোগের সদ্ব্যবহার করবেন ওদের সাথে। তো সুযোগের সদ্ব্যবহার জিনিসটা কেন এইখান থেকে আমরা রিভার্স ট্রেড নিতে চাইলাম, বিকজ এটার কোনো উইক ক্রিয়েট করে আসেনি যে সাপোর্ট বানায় নিয়ে আসছে যে প্রাইস গুলো রাখবে। আমরা এখান থেকে জানি মার্কেট এখান থেকে রিভার্স করবে, আমরা সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু আমরা পারিনি। তো বাজে মার্কেটেও কিন্তু ট্রেড করা মজা আছে, রিভার্স ট্রেড যেটাকে বলে, ওটা করে কিন্তু অনেক মজা আছে। সো আমরা এইখান থেকে দেখবো। ওকে, মার্কেটে যাইতে দেন উপরে, ফার্স্ট প্রেসার দিয়ে আমাদের উপরে প্রাইস গুলো ব্রেক করছে। এখন উপরে প্রাইস গুলো ওরা হিট করতে চলে যাবে, এই যে কত সুন্দর একটা প্রেসার আসছে, আমরা পরের জন্য ট্রেড নিয়ে নিব আমাদের সেফটি মার্জিন যেটাকে বলা হয়। সো আমাদের সেফটি মার্জিন অনুযায়ী এখান থেকে একটা গ্রিন বিগ মুভ নেওয়ার কথা। সো লেভেল এক্সটেনশন হয়েছে, এইখান থেকে লেভেল এক্সটেনশন হয়ে এখানে গেছে। সো মার্কেট এটা ট্র্যাপ করতে চাইলেও পারবে না। আমরা একটু প্রিভিয়াস দেখা ট্রাই করছি, যেটাকে বলা হয় সাপোর্ট। এই যে এখান থেকে উইক সাপোর্ট ক্রিয়েট করে আসছে। তো মার্কেট এখন উপরে প্রাইস গুলো হিট করবে। আমাদের সেফটি মার্জিন দিচ্ছে, কারে কি দিল এটা দেখার বিষয় না। আমার অ্যানালাইসিস বা আমার মার্কেট সম্পর্কে ধারণা বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল বিগ মুভ নেওয়ার কথা। সো আমরা এইখান থেকে আপনার জন্য ট্রেড নিয়ে নিছি। সো আমরা যদি একটু দেখি, ওকে, এখান থেকে আমাদের বায়াররা রিভার্স করার কথা, হ্যাঁ রিভার্স করার কথা, কিন্তু বায়াররা ওভারল্যাপ করছে বায়ার পজিশনে। সো এখান থেকে এটা ব্রেক করে চলে যেতে পারে। ওকে, একটু উপরে বেড়ে গেছে আমাদের ট্রেডটা, আবার উপরে অনেক বড় একটা জোন আছে, এই জন্য আমি একটু ডরাইতেছিলাম, বিকজ এই জন্য একটা ট্রেড নিয়ে নিছি এইখান থেকে। এই যে এত বড় একটা জোন, মার্কেট এই জোনের মধ্যে হিট করলে আবার যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। বাট এইখান থেকে মোস্ট অফ দ্য টাইম আমাদের এন্ট্রির উপরে ক্লোজ দেওয়ার ট্রাই করবে। জোনগুলো ড্র করছি আমি, কিন্তু এগুলো ড্র করি না, আমার কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয় না, বিকজ আমি ট্রেড করতে করতে এটা মুখস্থ হয়ে গেছে। তারপর আপনাদের বোঝানোর জন্য বা আপনাদের আরো ক্লিয়ার ভাবে, ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখানোর জন্য কিন্তু এগুলো ড্র করা, বাট এগুলো আমাদের দরকার পড়ে না। এন্ড এটা আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিছে, নো এন্ট্রির উপরে ক্লোজিং দেয়নি, এন্ড এটা কিন্তু আমাদের লস। ইটস ওকে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এন্ড আমরা জানতাম আমাদের সেফটি মার্জিন কিন্তু ছিল এইখানেই, আমাদের সেফটি মার্জিন ছিল কিন্তু এইখানে, কিন্তু আমরা ইটস ওকে। এখন মার্কেট এইখান থেকে ডাউনে ফল করবে। ওকে,
হ্যাঁ, এইখান থেকে এখন মার্কেট ডাউনে ফল করবে, বিকজ জোন থেকে আমাদের প্রিভিয়াস গ্রিন কালার ক্যান্ডেলের মধ্যে এভিডেন্স ক্রিয়েট করে আসছে অ্যান্ড জোন প্লে লেভেলে ঢুকছে, মার্কেট ওইখান থেকে ফল করবে, ইজিলি ভাবে ডাউনার ডিরেকশনে ফল করবে। সো আমরা 15 সেকেন্ড পাইলে সেফটি মার্জিনে ডাউনার ডিরেকশন ট্রেড নিব। আমাদের যদি সেফটি মার্জিন দেয়, আমাদের যদি ক্যান্ডেলটা এর উপরে যায় না, তাহলে আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট এখন এই প্রাইসটা হিট করা, এই যে প্রাইসটা হিট করা মার্কেট ওভারঅল টার্গেট, বাট আমাদের সেফটি মার্জিন দেয় না, আমরা ট্রেড করলাম না। সো দেখেন, বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য আহামরি মুশকিল, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়, এরকম কিছুই না, বাট আপনার প্রপার নলেজ থাকা দরকার, বা নলেজ থাকলে আপনি এখান থেকে ইজিলি ভাবে প্রফিট গেইন করতে পারবেন। দেখেন আমি কেন ড্র করছিলাম, আমি জানতাম ক্যান্ডেলের সাইজটা এতটুকুই হবে, এই জন্য আমি বলছি আমাদের হরিজন্টালের উপরে গেলে আমরা এখান থেকে ডাউন ডিরেকশন থিঙ্ক করতাম। অ্যান্ড প্রিভিয়াস আমাদের চলতেছে সেলার ডেট, সো এখান থেকে আমাদের সেলাররা ইনগালফ করছে, এই ইনগালফ কোনো কাজে দিবে না। অ্যান্ড আমরা চাইলে রিভার্স ট্রেড করতে পারবো, আমাদের জোনের মধ্যে যদি আবার যে হিট করে, জোনের মধ্যে মার্কেট হিট করতেছে না, সো এখান থেকে আমরা রিভার্স ট্রেড করলে আমাদের বোকামি হয়ে যাবে। এইখান থেকে আবার দেখবেন বাইরে প্রেশার ক্রিয়েট করে মার্কেট উপরে নিয়ে গেছে, এইখান থেকে প্রেশার ক্রিয়েট করে মার্কেট দেখবেন আবার উপরে চলে গেছে। সো এইখান থেকে আমরা আপরের জন্য আবার কিছু ট্রেড নিয়ে নিলাম। সো আগে আপনি মার্কেট জানেন, আগে আপনি মার্কেট বুঝেন। সো অনেকেই আছে, আমাদের স্টুডেন্টরা কি বলে জানেন, আপনাদের উপর জেলাস ফিল করে। আমি এখানে এসে আপনাদের সবকিছু বইলা দিতেছি, ওরা বলে যে ভাই আপনি তো ওদের সবকিছু বইলা দেন, ওদের লাইভে এসে মানে ট্রেড করে সবকিছু বইলা দেন। দেখেন ওদের এটা মনে হয়, ওরা যখন বিগিনার ছিল বা ওরা যখন কি বলে নতুন ট্রেডার ছিল, তখন কিন্তু ওরা এগুলো কিছুই বুঝতো না। অফ, লাস্ট সেকেন্ডে এসে ডাউনে প্রেশার করে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ওরা যখন নতুন ট্রেডার ছিল বা ওরা যখন নতুন ছিল, তখন কিন্তু এগুলা কিছুই বুঝতো না, বা ওরা কিন্তু তখন এগুলা মানে তখন জাস্ট একটু আপনাদের মতো এরকম কিছু মানে হালকা পাতলা ধরতে পারতো যে হ্যাঁ এটা এটার জন্য নিতে পারতেছে। বাট প্রপার যখন এখন ওরা পুরোপুরি নলেজটা গেইন করছে, তো এখন ওদের মনে হইতাছে যে সবকিছু শেয়ার করে দিবা, সবকিছু বলি। সো যখন রিয়েল নলেজ থাকবে, আপনি আমার সবকিছু ইজিলি ভাবে ধরতে পারবেন, আমার মতো ট্রেড করতে পারবেন, যত যত ইচ্ছা ট্রেড করতে পারবেন, যত অ্যানালাইসিস করতে পারবেন, সব আমার মতোই করতে পারবেন। এন্ড আমি কেন ট্রেড নিতেছি, প্রত্যেকটা প্রপার নলেজ ধরতে পারবেন। সেই তো, এন্ড আমি সবসময় 100% রিয়েল নলেজ দেওয়ার ট্রাই করি। অ্যান্ড বাইনারি ট্রেডিং এ 100% বলতে কিছুই নেই, তারপর আমি যতটুকু পারি আমার নিজে থেকে বেস্ট দেওয়ার ট্রাই করি। সো এইখান থেকে আমাদের এতটুকু, আচ্ছা ইটস ওকে, লস মাইনার নেই, রবিবার মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, বাট আমরা আমাদের যতটুকু বুঝার বা যতটুকু ট্রেড নেওয়ার, আলহামদুলিল্লাহ ভালো ট্রেড নিয়ে নিছি। অনেক বেশি ট্রেড করবো না রবিবার মার্কেটের সাথে আমার মানে পাগলামি করার কোনো দরকার নেই, বিকজ মার্কেট আমাকে যখন তখন যে কোনো সিচুয়েশন দেখায় দিতে পারে। সো এই জন্য আমরা যত কম ট্রেড করতে পারি আমরা কম ট্রেড করব, বা মার্কেটের ডিরেকশন অনুযায়ী ট্রেড নেওয়ার ট্রাই করবো। সেই তো, অ্যান্ড এইখান থেকে কি আপরের জন্য ট্রেড নেওয়া যাবে? আপনি যদি জানেন বলেন তো, এইখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়া যাবে কিনা। একটু প্রেশার লাগবে আমাদের, হ্যাঁ বায়ারদের একটু প্রেশার। এইখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়ার লজিক কি, আমাদের এইখান থেকে হয়েছে এসবি, নিচে আমাদের বায়ার জোন, এই যে আমি উইক ড্র করে রাখছি বায়ার ইন্টারেস্ট পজিশন। সো মার্কেটের ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করে, এই যে ফুলফিল করছে। এখন সেলার আসলে আমার এটা 100% লস ছিল, আমার কোনো আশা জানা কিছু না, বিকজ আমার যতটুকু নলেজ ছিল বা যতটুকু টার্গেট মার্কেটে, এটা মার্কেট ফুলফিল করছে। এখন লস হইলে কারো কিছু করার নেই, বা এখন যদি লস হয় এটা আপনার আমার কোনো কিছুর দরকার নেই, বা আমাদের নলেজ অনুযায়ী এটা আমাদের প্রফিট দেওয়ার কথা, এন্ড মার্কেট আমাদের প্রফিট দিছে। সো দেখেন এইখান থেকে ওদের ওভারঅল টার্গেটই ছিল এটা ফুলফিল করা। মার্কেট দেখছেন আপনাদের সামনে লাইভ এটা ফুলফিল করছে, দেন ডাউনে প্রেসার করছে। তখন যদি এসে এটা ব্রেক করেও চলে যেত, আপনার আমার করার কিছুই ছিল না, বিকজ মার্কেট চলবে মার্কেটের মতো। আপনার আমার অ্যানালাইসিস ঠিক ছিল, এই যে আমরা অ্যানালাইসিস করছি এইখান থেকে, এই যে বাই ইন্টারেস্ট পজিশন অ্যানালাইসিস করছে, পজিশনে আসছে, বাইরে প্রেসার করছে, আমরা বাইরের সাথে যাওয়ার ট্রাই করছি, মার্কেট আমাদের প্রফিট দিছে। সো মার্কেট যখন আবার ওদের টার্গেট বা ওদের পজিশন গুলা ফুলফিল করছে, সেন্টিমেন্টাল ফুলফিল করছে, মার্কেটের এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন, যে কন্ডিশন গুলো ফুলফিল করছে, তো ফুলফিল করার পরে দেন ডাউনে প্রেসার করছে, ইটস ওকে, ইটস ওকে। সো আগে আপনি মার্কেট বুঝছেন, আপনারা অনেকে এখান থেকে আবার লস করছেন, মনে করতেছেন মার্কেট আপনাদের লস করাই দিতেছে। ভাই মার্কেট চাইলেই লস করাইতে পারেন, এটা আপনাদের বোকামি অ্যান্ড আজিরা থিং। সো এই থিংগুলো থেকে বের হইতে হবে, হ্যাঁ এই থিংগুলো থেকে বের হইলে ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন। অ্যান্ড সেই তো, আজকের জন্য অনেক অনেক বেশি ট্রেড করে ফেলছি, অ্যান্ড আমাদের যেটা টার্গেট ছিল ওটা ফুলফিল করতে পারিনি, ইটস ওকে। আমরা আমাদের আবার সেকেন্ড সেশন করার ট্রাই করবো। সো এখান থেকে আমরা দেখি মার্কেটটা চেঞ্জ করে, একটু চেঞ্জ করে আরো কিছু ট্রেড করি। হ্যাঁ আমরা আরো কিছু ট্রেড করি, সেটা কত সুন্দর ট্রেড ছিল এখান থেকে।
যদি এখানে থাকতাম ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারতাম, আমাদের স্টুডেন্ট থাকলে এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যেত। তো আমাদের স্টুডেন্ট এন্ড আমি দেখি এই যে এখান থেকে একটা সুন্দর ট্রেড ছিল। আচ্ছা, আমাদের স্টুডেন্ট এন্ড আমাদের অ্যানালিসিস সবসময় সিমিলার পাবেন। এন্ড বাংলাদেশে অনেক ট্রেডার দেখবেন নতুন আমাদের স্টুডেন্ট সেম আমার মতোই সেম ট্রেড করতেছে এন্ড বলতেছে না আমাদের নাম, বাট ইটস ওকে। বাংলাদেশে অনেক ট্রেডার আছে যারা ট্রেডার ওয়াইটির হাত ধরে বড় হয়েছে, মানে ট্রেডার ওয়াইটি নলেজের মাধ্যমে ভালো কিছু করছে। অ্যান্ড ইনশাল্লাহ আপনারাও করেন, কোনো কষ্ট নাই, কোনো নেই আমার নাম বলতে হবে এরকম কিছুই না। ভালো কিছু করেন, কইরা নিজের লাইফ চেঞ্জ করেন। আমি ট্রেডার ওয়াইটি সবসময় আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য ছিলাম অ্যান্ড সাপোর্ট দিয়ে যাব যতটুকু পারি ইনশাল্লাহ, সেই তো। অ্যান্ড আমার দুঃখ নেই, আমার কষ্ট নেই, বাট অনেক সময় দেখা গেছে কিছু কিছু স্টুডেন্ট বা কিছু কিছু মেন্টররা নাই বলি, যখন আমাকেই বানায় দেয় ওনাদের স্টুডেন্ট এই জিনিসগুলো খারাপ লাগে। ইটস ওকে, বাট আপনারা অনেকেই জানেন, অনেকেই অনেক কিছু জানেন যারা ওল্ড স্টুডেন্ট আছেন আমাদের বা ট্রেডিং প্ল্যাটফর্মে 1-1.5 বছর উপর আছেন। আমাদের একটা বড় চ্যানেল ছিল যেটা নষ্ট হয়ে গেছে, বা আরো অনেক আগের থেকে আমি প্রায় 5 বছরের এক্সপিরিয়েন্স। সো ভাই অনেক 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 এটা আমাদের নতুন চ্যানেল, আমাদের চ্যানেলে মেবি 4,000+ মানুষের মতো আছে এন্ড এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। সো এইখান থেকে রিভার্স ট্রেড করতে পারতাম আমরা। ওকে, যাক সুন্দর, আমরা নেক্সট ক্যান্ডেল একটা সুন্দর ট্রেড করতে পারবো। হ্যাঁ, একটু সেলারদের অ্যাগ্রেসিভ লাগবে, হ্যাঁ সেলারদের প্রেশার লাগবে, তাছাড়া হবে না। এই যে সেলাররা ফার্স্ট প্রেশারে ব্রেক করছেন, আবার বায়াররা এইখান থেকে অ্যাক্টিভ, এই যে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেলে মার্কেট এইখান থেকে আবার উপরে চলে যাবে, মার্কেট আবার এইখান থেকে উপরে চলে যাবে। সো দেখেন এইখান থেকে 2-3টা সিচুয়েশন আইসা পড়ছে। আমাদের যদি আবার মার্কেট একটু উপরে যায় আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব। একটা ক্যান্ডেলের মধ্যে দুইটা থিঙ্ক করতে হবে আমাদের, বিকজ অফ মার্কেট এইখান থেকে আবার সেলার আইসা পড়বে, আবার এইখান থেকে আবার বায়াররা, এই যে লাস্ট প্রাইস এইখান থেকে আবার বায়াররা অ্যাক্টিভ শো করছে। মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আপনার একটা ক্যান্ডেলের মধ্যে দুইটা ট্রেডও করতে পারেন, আবার একটা ক্যান্ডেলের মধ্যে একটা অ্যানালাইসিসও করতে পারেন। সো মার্কেট সিচুয়েশনটা একটু বুঝতে হবে। সো এইখান থেকে আমাদের আপরের জন্য ট্রেড নেওয়াটা একটু বোকামি হয়েছে, বাট আমাদের একটু সেফটি মার্জিন থাকলে এটা আমাদের 100% প্রফিট আসতো। বাট আমাদের যদি এই পজিশন থেকে একটু উপরে যেত, আমরা এইখান থেকে আবার ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়ে নিতাম। দেখেন এই যে যেটা বলছিলাম যে উপরে গেলে ডাউনে আসবে, নিচে গেলে আপে যাবে। সো এই যে অ্যানালাইসিস গুলা, এগুলা আপনারাও করতে পারবেন আপনাদের যদি একটু নলেজ থাকে। জাস্ট বাইনারি ট্রেডিং এর হ্যাকার হয়ে যাবেন, আর কিছুই না। এই যে দেখাই দিই আপনাদের লাস্ট প্রাইস, মার্কেট ব্রেক করছে, নিচে আসছে, বাইরের অ্যাক্টিভিটিস বাইরের উপরে নিয়ে যাবে। এন্ড এইখান থেকে লাস্ট অ্যাটেম্প্ট হয়েছে, সো উপরে যখন ছিল আমরা ওইখান থেকে আবার ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারতাম। সো ওইখান থেকে আবার ডাউনওয়ার্ড ডিরেকশন থিঙ্ক করলে এটা আমাদের প্রফিট আসতো। সো আপনি যদি একটু মার্কেট সম্পর্কে বুঝেন, জানেন, এরকম উইনিং রেট আপনারও থাকবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এন্ড যেটা হিট করা ছিল ওটা কিন্তু হিট করে ফেলছি। কখনো আপনারা একটা কথা আছে না, কখনো ওই যে একটা আমি সবসময় বলি যে কখনো আপনারা যখন ধরেন আপনি $100 রাখলেন আজকে, আপনার টেক প্রফিট $95 হয়েছে, আর $5 হইলে আমি উঠা যাব, এই থিঙ্ক করে মার্কেটে ট্রেড করেন না। $95 হয়েছে, $5 হইলে উঠা যাবেন, এই থিঙ্ক করে ট্রেড করেন না। দেখবেন ওই $5 টেক প্রফিট করতে যায়, প্রফিট লস প্রফিট লস প্রফিট লস এরকম করে অ্যাকাউন্ট জিরো করে ফেলতেছেন। এগুলো করা যাবে না।